হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে যে ভিডিওটি দেখবো সেটা হচ্ছে কিভাবে হোমজেন লারাবেল রিয়েল এস্টেট এজেন্সি পোর্টালটি আপনি হচ্ছে সি প্যানেলে হচ্ছে ইনস্টল করবেন। সেই ব্যাপারটা হচ্ছে আজকের ভিডিওতে দেখানো হবে। সো আপনারা হচ্ছে এই স্ক্রিপ্ট কোডকেনিয়ান থেকে ডাউনলোড করে নেবেন প্রথমে। সো আমার অলরেডি ডাউনলোড করা আছে। সো আমি চলে যাই এখন আমার সি প্যানেল সার্ভারে। সো আমি আমার ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করে নিচ্ছি। ওকে। সো ফার্স্টে যে কাজটি আপনাদের করতে হবে ডোমেইন আর হচ্ছে সাবডোমেইন। আপনারা যদি মেইন ডোমেইন ইনস্টল করতে চান তাহলে ডোমেইন ক্রিয়েট করে নেবেন, আর যদি সাবডোমেইন ইনস্টল করতে চান তাহলে সাবডোমেইন ক্রিয়েট করে নেবেন। সাবডোমেইন অথবা মেইন ডোমেইন কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি এখন দেখাবো না। এটা যদি আপনাদের দেখার দরকার হয় তাহলে আমার চ্যানেল দেখতে পারেন, সেখানে ডোমেইন এবং সাবডোমেইন ক্রিয়েট করার ভিডিও দেওয়া আছে। সো ওখান থেকে আপনারা দেখে নেবেন। সো আমি ডোমেইন অথবা সাবডোমেইন আমি ক্রিয়েট করতেছি না, তো যেহেতু আমার অলরেডি একটা সাবডোমেইন ক্রিয়েট করা আছে আমি জাস্ট এখান থেকে সংক্ষেপে দেখাচ্ছি যে আমার হচ্ছে demo.jomadrik.com, এটা নামে হচ্ছে আমাদের একটা সাবডোমেইন ক্রিয়েট করা আছে। সো এই ডোমেইনে হচ্ছে আমরা এই স্ক্রিপ্টটাকে হচ্ছে ইনস্টল করব। সো এটার যে ডিরেক্টরি পাথ সেটা হচ্ছে demo.jomadrik.com। সো আমি চলে যাব সেই ডিরেক্টরি পাথে ফাইল ম্যানেজার থেকে। সো আমি চলে আসলাম এখানে ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার থেকে আমি এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে গেলে আমি হচ্ছে এই ফোল্ডারটা পেয়ে যাবো, demo.jomadrik.com। সো এখানে যাওয়ার পরে আপলোডে ক্লিক করে আপনারা হচ্ছে এখান থেকে কোডকেনিয়ান থেকে যে স্ক্রিপ্টটা আপনারা হচ্ছে ডাউনলোড করছেন সেই স্ক্রিপ্টটা হচ্ছে আপনারা হচ্ছে এখানে আপলোড করবেন। সো আমি হচ্ছে আমার কাছে যে স্ক্রিপ্টটি আছে আমি এটাকে হচ্ছে আপলোড করলাম এখানে। একটু সময় নেবে আপলোড হইতে। সো আপলোড শেষ, এখন আমি হচ্ছে এটাকে এক্সট্রাক্ট করব। জাস্ট এখানে এক্সট্রাক্টে ক্লিক করে এটাকে হচ্ছে এক্সট্রাক্ট করব, একটু অপেক্ষা করতে হবে। ওকে, সো এক্সট্রাক্ট হয়ে গেছে। আমি হচ্ছে চলে যাব, ক্লোজ করে দেবো উইন্ডোটা। সো আমি ব্যাক ফোল্ডারে চলে আসি এখান থেকে। এই উইন্ডোটা মেবি হ্যাং করছে, সো আমি এখানে থাকতেছি না, আমি হচ্ছে পিছন থেকে আবার এই ফোল্ডারটা আমি ওপেন করে নিচ্ছি, সেম ফোল্ডারটা এই demo.jomadrik.com, এই ফোল্ডারটা আমি ওপেন করে নিলাম। তো এখানে হচ্ছে সব কিছু এক্সট্রাক্ট হয়ে গেছে যা যা করছিল আর কি। সো আমি যদি এখন আমার ওয়েবসাইটটাকে এখান থেকে ভিজিট করি, দেখুন এখানে এটা চলে আসছে। দেন আমি হচ্ছে এখান থেকে লেটস গোতে ক্লিক করব। ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করে নিতে পারেন আপনার মতো করে, তো যেটা সিলেক্ট করা আছে সেটাই। তো এখানে হচ্ছে আপনি যে রিকোয়ারমেন্ট, সার্ভার রিকোয়ারমেন্ট যেটা সেটা হচ্ছে দেখতে পারবেন। যদি কোনো সার্ভার রিকোয়ারমেন্টে ইস্যু থাকে সেটা আপনি এখানে দেখতে পারবেন। তো এখানে কনফিগার এনভায়রনমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে হচ্ছে আমি অ্যাপের নাম দিব। তো এখানে আমি দিলাম হোম। ডোমেইনের নাম অলরেডি চলে আসছে মাইস্কেল। এখানে মাইস্কেলের কনফিগারেশনটা, মাইস্কেলের হচ্ছে ডেটাবেসের কনফিগারেশন। সো আমি একটা ডেটাবেস ক্রিয়েট করে নিব এখানে, মাইস্কেল ডেটাবেস। সো আমি হচ্ছে মাইস্কেল ডেটাবেস হচ্ছে ক্রিয়েট করে নিলাম ডেমো নামে। আর হচ্ছে আমার এই ডেটাবেসটাকে একটা ইউজারের সাথে হচ্ছে বাইন্ড করতে হবে। তো আমার অলরেডি ডেমো নামে আরেকটা ইউজার আছে। সো সেই ইউজারের সাথে এই ডেটাবেসটাকে আমি হচ্ছে বাইন্ড করে দিচ্ছি। এর মানে হচ্ছে যে এই ইউজার কেবল এই ডেটাবেসটাকে অ্যাক্সেস করতে পারবে। আমি সকল প্রিভিলেজ দিয়ে দিচ্ছি এখান থেকে, যে জাস্ট মেক চেঞ্জ। ওকে, সো এটা হয়ে গেছে। আমি এবার হচ্ছে এখানে এসে আমি হচ্ছে এখানে ডেটাবেস নিই, ডেটাবেস ইউজার নেম, তারপর হচ্ছে ডেটাবেস পাসওয়ার্ড। আমি ডেটাবেস পাসওয়ার্ডটা নিয়ে আসি, আমার পাসওয়ার্ডটা সেভ করা আছে, নিয়ে আসলাম। জাস্ট আমি এখানে স্টোরে ক্লিক করব। একটু সময় নিই। ওকে, সো এখানে আমার নাম দিতে হবে। আমি সাপোজ ডেমো, ডেমো ইউজার নেম অ্যাডমিন, এবং ইমেইল হচ্ছে'admin'। আমি একটা পাসওয়ার্ড সেট করে নিচ্ছি।
যেটা হচ্ছে আপনার সিস্টেমের অ্যাডমিন পাসওয়ার্ড। সো অবশ্যই আপনি হচ্ছে একটা খুব কমপ্লেক্স একটা পাসওয়ার্ড দিবেন যাতে ইজিলি কেউ হচ্ছে এটাকে গেস করতে না পারে। সো আমি হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার পর এটাকে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার হচ্ছে এখানে পারচেজ কোড অলরেডি চলে আসছে। আমি এখানে কনফার্মে ক্লিক করে একটি লাইসেন্সে ক্লিক করব। অবশ্যই আপনারা কোড কিনিয়ানের যে কোড কিনিয়ান থেকে যে লাইসেন্স পাবেন সেই লাইসেন্সটি হচ্ছে ইউজ করবেন। দেন সবকিছু আমার কমপ্লিট। এখন আমি চলে যাব গো টু অ্যাডমিন ড্যাশবোর্ড। দেখেন অ্যাডমিন ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেছে। এখানে হচ্ছে আমি অ্যাডমিনের সমস্ত অ্যাক্সেস আমার এখানে চলে আসছে। আমি এখন এখান থেকে অ্যাডমিনের অ্যাক্সেসটা আমার এখানে চলে আসছে। আর ওয়েবসাইটটা যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে জাস্ট অ্যাডমিন শব্দটা এটা বাদ দিয়ে আমি হচ্ছে আমার মেইন যে ওয়েবসাইটের যে ডোমেইন সেটাকে আমি ওপেন করলাম নতুন ট্যাবে। ওপেন করলে এখানে দেখা যাবে যে পুরো ওয়েবসাইটটা এখানে হচ্ছে সুন্দরভাবে চলে আসছে। এখানে রিকোয়ার্ড যে সকল জিনিস প্রোডাক্ট তারপরে হচ্ছে ইত্যাদি ইত্যাদি যা আছে আর কি থিমের ভিতরে মানে এই স্ক্রিপ্টে সব কিছু চলে আসছে। তো এখন আপনার এই স্ক্রিপ্টটা ফুললি রেডি। সো থ্যাংক ইউ আপনাদের সময় দিয়ে ভিডিও দেখার জন্য।